হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে সকাল থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আমার একটি নতুন ভিডিওতে সকলকে অনেক 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 স্বাগত। চলো দেখি মা এখানে কি রান্না করছে, তোমাদের সাথে সেটাই শেয়ার করি। মা দেখছি এখানে ডিমের ঝোল রান্না করছে, তো তোমাদের সাথে সেটাই শেয়ার করছি। ঠিক আছে। আর এখানে কিন্তু মা কড়াইয়ে তেল দিয়ে দিল, কারণ ডিম সিদ্ধটা কিন্তু মা অলরেডি করে ফেলেছে। ঠিক আছে। আর ডিম আর আলু একসাথে সিদ্ধ করে নিয়েছে। মা বেশিরভাগই কিন্তু আলুটাকে সিদ্ধ করে রেখে দেয়, কারণ মায়ের যেহেতু সুগার আছে না, সিদ্ধ করে জলটা ফেলে দিলে কিন্তু এফেক্টটা অনেকটাই কম পড়ে, সেই জন্য। আর আলু তো ধরো 1 পিস 2 পিস তাও খেতে পারে যদি মানে এইভাবে জলটা ফেলে দেওয়া হয়। তো চলো, তেলের উপর ডিমটা দিয়ে ডিমটা হালকা করে ভেজে নিল মা। ডিমটা ভাজা হয়ে গেছে, মা এখন ডিমটা তুলে নিচ্ছে। তো তোমরা দেখো পুরো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে, তোমরা বুঝতেও পারবে। এখন দিয়ে দিচ্ছে কড়াইয়ের মধ্যে পেঁয়াজ কুচিগুলো, তারপর হালকা করে এটা ভেজে নিতে হবে। পেঁয়াজটা এখন ভাজা হয়ে গেছে, পেঁয়াজের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে আলুগুলো। আর এই আলুগুলো না যেহেতু সিদ্ধ করা ছিল, সেই জন্য কিন্তু সেরকমভাবে ভাজার দরকার নেই, হালকা হাতে ভেজে নিলেই হবে, কারণ যেহেতু সিদ্ধ হয়ে আছে অলরেডি আগে থেকে। আর একটা কথা বলি, যাদের সুগার আছে তারা কিন্তু এইভাবে আরামসেই খেতে পারো। তাহলে এইভাবে যদি খাওয়া যায় তাহলে কিন্তু 2-1টা আলু কিন্তু খাওয়া যেতে পারে, কোনো প্রবলেম হয় না। এরপর এর মধ্যে আস্তে আস্তে সব রকম মশলা দিয়ে, হলুদ লবণ সব রকম দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। আর কি বলো তো, আজকে না মা কিন্তু কোনো রকম বাটা মশলা ইউজ করেনি, বাড়িতেই নর্মালি গুঁড়ো মশলা সেগুলো ইউজ করেছে। তো যারা বাটা মশলা মানে ওই আদা রসুন পেঁয়াজ পেস্ট যারা দিয়ে করতে চাও সেটা তো ভালো হয়ই, কিন্তু আজকে মা সেটা করেনি, গুঁড়ো মশলা দিয়েই মা কিন্তু আজকে ডিমের ঝোলটা করেছে। তো দেখো, আর খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল। এরপর সব রকম মশলা দিয়ে, জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব রকম মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। তো নামানোর আগে, কিছুক্ষণ আগে একটু মিট মশলা দিয়ে দিচ্ছে, তারপর কিন্তু একটুখানি ফুটে যাবে, তারপর কিন্তু নামিয়ে নেওয়া হবে। আমাদের ডিমের ঝোল কিন্তু কমপ্লিট হয়ে গেছে, মা এখন নামিয়ে নিচ্ছে। তো তোমরা দেখো যে ডিমের ঝোলটা কেমন হয়েছে। আমি স্নান করে এলাম এইমাত্র, না বেশ কিছুক্ষণ আগে। চুলটা একটু ঝরঝরেও হয়ে গেছে, মাথায় স্নান করেছি, আর আমার শুরু ঘুমিয়ে গেছে। আর এদিকে দেখো, এদিকে বৃষ্টি পড়ছে। প্রত্যেকটা দিন বৃষ্টি হচ্ছে এখন বলো, কিন্তু ভীষণ গরম, ভীষণ গরম। বৃষ্টি পড়ছে, তারপরে এত গরম হচ্ছে, কিছু বলার নেই। আর সত্যি বলছি, মনটা আজকে একদম ভালো লাগছে না। আজকে না, বেশ কিছুদিন ধরে কিছু কিছু কথা ভাবলে মনটা খারাপ হচ্ছে। আর একটা কথা, বিশেষ করে কিছু ভিডিও যখন দেখছি না, তখন বিশেষ করে একটু আগেই আমি দেখছিলাম, তো সেটা দেখে মনটা খারাপ হচ্ছে। তো তোমাদের সাথে এই নিয়ে আমি একটু কথা বলবো।
তো চলো এখন আর এই ভিডিওটাতে কিছু বলছি না, নিজের মনটাকে হালকা করি, মানে তোমাদের সাথে কথা বলা মানে কি নিজের মনটা হালকা করা সত্যি বলতে। তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই। এই ভিডিওটা নয়, যদি আমি আমার ইচ্ছে আছে আমি একটা তোমাদের সঙ্গে এই নিয়ে একটা অন্য একটা ভিডিও বানাবো। তো চলো খাওয়াটা খেয়ে নিই। শুরু হয়েছে, খুব যে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে সেটা নয়, তো আবার মিডিয়াম হচ্ছে বৃষ্টিটা। আজকে তোমাদের আমার কিছু স্পেশাল জিনিসের সঙ্গে তোমার পরিচয় করাই তোমাদের। আর কি বলো তো, আমি সবটা হয়তো তোমাদেরকে দেখাতে পারবো না, কারণ এই দেখো এই তালাটা না আমি একদম খুলতে পারছি না, জানি না অনেক দিন থেকে খোলা নেই, যে পুরো মানে খুলছেই না, চাবিই ঘুরছে না। এগুলো ছাড়াও আরও কিছু রয়েছে, সেটা তোমাদের সঙ্গে দেখায়, যেহেতু আমি খুলতে পারছি না। এই দেখো, এই যে এটা, ওই দেখো কাঁচের একটা গাছ, লঙ্কা গাছ, ঠিক আছে। আর এই দেখো এটা, এখানে কিন্তু যত দেখছো সবগুলো কিন্তু স্টোনের, আর স্টোনের শোপিস এখন কিন্তু অনেকগুলোটাই দাম, তখনও দাম ছিল কিন্তু এখন অনেকটা বেশি। আমি শোপিস ভীষণ ভালোবাসি জানো, ভীষণ ভালোবাসি। যখন স্কুল টাইমে কলেজ টাইমে পড়তাম তখন এগুলো কিনতাম, কলেজ টাইমে ওঠার পর সেরকমভাবে কেনা হয়নি, এখন তো কিনেই না। আমি ভীষণ ভালোবাসি শুনেছি, এখনও ভালোবাসি, কিন্তু এখন আর কেনা হয়ে ওঠে না, কিন্তু আমি প্রচণ্ড ভালোবাসি তখন। আর স্টোনের শোপিস এগুলো প্রত্যেকটা কিন্তু স্টোনের জানো, দুই একটা আছে যে একটা হয়তো কাঁচের, একটা হয়তো মাটি, আর দুটো হয়তো রাবারের, তাছাড়া বাকি যত আছে সব কিন্তু স্টোনের, প্রত্যেকটা কিন্তু যথেষ্ট, মানে এখন স্টোনের কিন্তু যথেষ্টই দাম, তখনও দাম ছিল কিন্তু এতটা পরিমাণে ছিল না। তো চলো তোমাদের সাথে আমি শেয়ার করি। এগুলো কিন্তু আমার পছন্দের, সবগুলো আমার পছন্দের, ঠিক আছে। এই যে এই দেখো, এটা আমার কাকু আমাকে এনে দিয়েছিল, ছোটো কাকু কোথাও একটা ট্যুরে গেছিলো সেখান থেকে এনে দিয়েছিলো, আর এইটা শুনু ভেঙে ফেলেছে। আর অনেক আছে যেগুলো তোমাদেরকে আমি দেখালাম যে আমি বের করতে পারলাম না যেহেতু তালাটা খুললো না, ঠিক আছে। তো এগুলো হচ্ছে আমার ভীষণ পছন্দের, প্রত্যেকটা কিন্তু স্টোনের, ঠিক আছে, একমাত্র এটা কাঁচের। আর এই যে কোথায় কোথায়, এই যে এটা রাবারের, ঠিক আছে। আর এইটা মাটির, তাছাড়া সব স্টোনের। এই দেখো, এটা হচ্ছে অনেক ছোটোবেলায় কিনেছিলাম আমি, এখনও প্যাকেটে ভালো করে মোড়া আছে। আর এটা আমি যখন খুব ছোটো ছিলাম, অনেকটা ছোট, তখন আমার সেজো কাকুর কাছে একটা, মানে সেজো কাকু টিউশন পড়াতো, সেই ব্যাচেরই কোনো একটা ব্যাচের স্টুডেন্টরা আমার বার্থডেতে আমাকে গিফট করেছিল। আর এই যে কুকুরটা, এটাও প্যাকেট দিয়ে মোড়ানো আছে, সেলোটি মানে স্ট্যাবলার মারা আছে, সেই জন্য এগুলো খুলতে পারছি না, ঠিক আছে। একটা জিনিস দেখা, এই যে এইগুলো দেখছো না, এই যে এইগুলো না আমার কাছে আরও দুটো ছিল, গিফট করেছিল আমার ফ্রেন্ডরা, ঠিক আছে। তো ভেঙে ফেলেছে শুনু, যেমন এটাকে ভেঙে ফেলেছে, এটা অন্য একটা শোকেসে রাখা ছিল এই ডাইনিংয়ের শোকেসটায়, সেটা খুলেও ভেঙে ফেলেছে।
এদিকে দেখো আমার সোনা বাবা পুতুলটা মানে টেডিটা পেয়ে কত খুশি, এদিকে এটাকে নিয়ে বসে আদর করছে, চুমু খাচ্ছে, কত আনন্দ ওর। বলো ভালো আছো, হাম্পি দিদা। দেখো খ্যাপা বুড়ো উঠে পড়েছে ঘুম থেকে, ঘুম হয়ে গেছে, তাড়াতাড়ি উঠে পড়েছে। নাও হাম্পি দাও। চোখ। জানো তো বন্ধু, এই সব কিছুর মধ্যে আমার সব থেকে বেশি ফেভারিট কোনটা জানো? এইটা। কেন জানো? এটা সবাই বলতে পারে এর থেকে তো এগুলো অন্যান্য যেগুলো আছে আরও ভালো, কিন্তু এটা আমার প্রথম শোপিস, প্রথম যেটা আমি ফার্স্ট পছন্দ করেছিলাম। অনেকটা ছোট তখন, ক্লাস 6-এ পড়ি জানো। তো তখন এটা খুব পছন্দ হয়েছিল, মায়ের কাছ থেকে প্রথম পয়সা নিয়ে, টাকা নিয়ে আমি এটা কিনেছিলাম, যে মা আমার খুব পছন্দ হয়েছে, মা এটা আমাকে প্রথম দিয়েছিল। তারপর থেকে আমার শোপিস কেনা নেশা শুরু হয়। তো যাই হোক, এটা আমার খুব পছন্দের। কি মানে শোপিসগুলো কিরকম সাজানো হলো বলো কিন্তু তোমরা। পুতুলগুলো বা আমার এই শোপিসগুলো তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কিন্তু তোমরা জানিও। আমার কিন্তু খুব পছন্দের, এগুলো ভীষণ পছন্দের। আর হ্যাঁ, অনেকেই বলতে পারো এত বড় মেয়ে হয়ে বাচ্চাদের মতো পুতুল নিয়ে এরকম করছে, তো সত্যি আমার খুব পছন্দের এগুলো, আমার এক একটা স্মৃতি, এক একটা ভালো লাগা জানো। আমি ভীষণ পছন্দ করি পুতুল, এবং আমি ভীষণ পছন্দ করি শোপিস। পাথরের শোপিস কিন্তু আমার খুব ভালো, কিন্তু কেনা হয়ে ওঠে না এখন আর, কিন্তু যখন পারবো অবশ্যই কিনবো। আর ফ্রেন্ডস, আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু আমার ভিডিওটি শেয়ার করো, আর আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করো, আর লাইক করো, কমেন্ট করো। যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুক পেজটি ফলো করে দিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।